নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও একেবারে সকালবেলায় হাজির হয়ে গেছি তোমাদের কাছে। এখন বাজে সকালে 6:30, আর আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম ওই 5টা বাজতে 10-15 মিনিট তো বাকি ছিল। তো এরকম টাইমেই উঠে পড়েছিলাম। তো উঠে পড়ে, আর আমি তো জানোই যে আগে ঘুম থেকে উঠে পড়ে নিচে চলে যাই। তো নিচে গিয়ে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। তো ঘর দোর ঝাঁটানো, তারপরে তোমাদের চা করে খাওয়া, আর জামা কাপড় ভেজানো সমস্ত কিছু হয়ে গেছে। তো জামা কাপড় ভেজিয়ে রেখে দিয়ে তো আমি এখন উপরে চলে এসেছি। ওপরের ঘর দোরগুলো ঝাঁটাবো, বিছানা তুলবো। তো চলো, আমার মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে, ও এখনও উঠেনি, ওকে এখনও ঘুম থেকে ডাকবো। তো তারপরে ঘর দোর ঝাঁটাবো, বিছানা তুলবো। তো তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমরা কিন্তু সারাদিনটা আমার সঙ্গে থাকতেই পারো। তো চলো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার পুরনো বন্ধুরা তো তোমরা আছোই আমার সাথে সব সময়, তোমরা এভাবেই ভালোবাসা দিতে থাকো। তো আর যে সকল বন্ধুরা আমার এই মুহূর্তে নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা শুরু করতে পারো একটা লাইক দিয়ে। আর ভিডিওটা শেষ করার পরে একটা তোমরা কিন্তু সুন্দর করে কমেন্ট করে যেতেই পারো। আর খুব যদি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে যেতে পারো, আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কিন্তু শেয়ার করতে পারো। তো চলো, আমি সারাদিন কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। এখন আপাতত মেয়েকে ডাকি। এ মাম, মাম, ওঠো, ওঠো, ওঠো। আর এই যে দেখো, এইদিকের বিছানা, এখানে তোমাদের দাদাভাই কালকে বাড়িতে ছিল, ও এখানে ঘুমিয়েছিল। আর জানোই তো এখন গরমটা প্রচুর পড়েছে, আর তোমাদের আমি বলেছি তো গরম পড়লে এইদিকে শোয়া হয়। তো ও কালকে এইদিকে শুয়েছিল রাত্রিবেলায়, আর আমরা মা মেয়েতে এই যে এখানে শুয়েছিলাম। তো চলো, দুটো বিছানায় এখন তুলে নেই, মেয়েকে ডেকে তারপরে ঘরদোরগুলো ঝাড় দেবো। বাইরের বিছানা থেকে চাদরটা বালিশগুলো নিয়ে চলে এলাম, তার কারণ তোমাদের তো আগের দিনের ভিডিওতে বলেছি যে আমাদের এখানে আমাদের গ্রামে ঘরে প্রচুর বিড়াল। তো বিড়াল কী করে বলো তো, বিছানার উপরে শুয়ে না পায়খানা বমি এগুলো করে রেখে যায়। তো অনেকবারই হয়েছে এরকম, যার কারণে কিন্তু তুলে নিয়ে চলে এসেছি। বিছানা তুলে ঘরদোরটা ঝাঁট দিয়ে দিলাম। তো তারপরে এই যে একদম আমার তো তেলের বোতলটা উপরেই থাকে, আর আগে ভিডিওতেও বলেছি। তো একদম তেলটা মেখে নিচে নেমে যাব, স্নান করবো। তো তার আগে জামা কাপড়গুলো ভেজানো আছে, তো ওগুলো ধোবো, তারপরে স্নান করবো। তো ভাবলাম তেলটা একেবারে মেখে যায়, আর তো উপরে এখন আসবো না, একেবারে স্নান টান সেরেই আসবো। তো চলো, তেলটা মেখে নিই। এত গরম লাগছে, আমি একেবারে ঘেমে ভিজে গেছি।
দেখো এর মধ্যে আছে কালকে রাত্রিবেলা যে ভাত রান্না করেছিলাম না, তো সেই ভাত কিছুটা বেড়ে গিয়েছে। তো গরুকে দিতে এসেছি, তো চলো তোমাদের দেখাই আজকে। এই যে দেখো, এদিকে এই যে দেখো কত বড় বড় গরু। তো আগে আমি কিন্তু এরকম সামনে আসতে ভয় পেতাম, তবে এখন চলে আসি, এখন ভয় লাগে না। এই যে দেখো একজন শুয়ে আছে আর একজন দাঁড়িয়ে আছে। চল চলো, আমরা তো চাটা খেয়ে নিয়েছি। তো মেয়ে তো এইমাত্র ঘুম থেকে উঠলো, তো ওর জন্য চা রাখা ছিল, এই যে ওর জন্য চাটা গরম করব। তো চাটা খাবে, খেয়ে পড়তে বসবে। তো চলো ওকে আমি চাটা গরম করে দিয়ে দিই। মেয়েকে তো চাটা গরম করে দিয়ে এলাম, ও চাটা খেয়ে পড়তে বসবে। তো আমি ততক্ষণ, ও যতক্ষণ চা খাচ্ছে ততক্ষণ আমি দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। জামা কাপড়গুলো ধুয়ে এই যে সামনে খামারে বাসে আমি মিলে দিচ্ছি আমাদের। আর আজকেও ছাদে গেলাম না, আর এখন এত প্রচণ্ড রোদ্দুর গরম না, ছাদে যেতে ইচ্ছেই করে না। তো চলো এখন চা বাসনগুলো ধুবো, স্নান করব। সমস্ত কাজবাজ আমার সারা হয়ে গিয়েছে, এইমাত্র পুজোটাও দিলাম। আর আমাদের এইখানে জানো তো মেঘ করেছিল, আর 2-4 ফোঁটা মতো বৃষ্টি পড়েছিল। তো ভাবলাম এত গরমে হয়তো বৃষ্টিটা হবে, বৃষ্টি হলে ওয়েদারটা একটু ঠান্ডা হবে, বেশ ভালো লাগবে। তো বৃষ্টিটা হলোই না, 2-4 ফোঁটা মতো বৃষ্টি হয়েছিল। আর আমাদের না ধান সেদ্ধ করে ছাদের শুকোতে দেওয়া ছিল, দৌড়ে দৌড়ে ধান তোলা, তো ওগুলো শেয়ার করতে পারলাম না। বৃষ্টিটা ওই যে বললাম 2-4 ফোঁটা মতো জোর এসেছিলো, তো ছুটে ছুটে গিয়ে ধান টান তুলেছি। তো তখন আর ক্যামেরা কি অন করব বলো, তখন মনে হচ্ছিল যে ধানগুলো ভিজে যাবে, তো যার কারণে দৌড়ে দৌড়ে ধানগুলো তোলা হয়েছে। তো তখন আর ওই জন্য ক্যামেরা করতে পারিনি। তো ধান টান তুলে রেখে দিয়ে এই যে এইমাত্র পুজোটাও করলাম। তো পুজো করেছি, এখন যাব গ্যাস ভরতে, তো গ্যাস আনতে। আর আমাদের বাড়িটা এমন জায়গা না, আমাদের বাড়ির চারপাশে মানে সামনাসামনি সমস্ত কিছু দোকান থাকে, মানে আছে। তো যার কারণে তোমাদের দাদাভাই না থাকলেও কোনো অসুবিধা হয় না। তো আমরা মা মেয়েতে এর আগেও অনেক দিন আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। তো আমরা মা মেয়েতে গ্যাস ভরাতে গিয়েছিলাম, তো আজকেও মা মেয়েতেই যাব। তো ও যেহেতু বাড়িতে নেই, ও বাড়িতে থাকলে ও নিয়ে আসে, আর ও যেহেতু বাড়িতে নেই ওই জন্য আমরা মা মেয়েতেই যাব। আর গ্যাসটা অনেক সময় কি হয়, তো ডবল সিলিন্ডার তোলা থাকে, তো অনেক সময় আবার তো তোলা থাকে না। তো আর এই মাসটা না ডবল সিলিন্ডার তুলে রাখা হয় না, আর যেহেতু সামনেই দোকান যার কারণে কোনো অসুবিধা হয় না। তো সকালবেলা চা করেছিলাম, চাটা হয়েছে, তারপরে না গ্যাসটা একেবারে আস্তে আস্তে জ্বলছে, জানি না রান্না হবে কি না। তো না হয়তো রান্নাটা করতে করতে হয়তো শেষ হয়ে যাবে, তো যার কারণে এখন গ্যাসটা আমি আনতে যাব। তো এনে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আমি এখন গ্যাসটা নিয়ে আসি, মেয়েকে নিয়ে যাই। রান্নাঘর থেকে দেখো সিলিন্ডারটা বের করে নিয়ে এই যে এখন নিয়ে চলছি, সাইকেলে করে নিয়ে যাব। আর যেহেতু সিলিন্ডারটা তো খালি, তো বেশি ভারী নেই, তো এই জন্য দেখো আমি কিন্তু তুলে নিয়ে চলে যাচ্ছি। তো এটা যদি পুরো ভর্তি সিলিন্ডার হতো আমি কি এভাবে তুলতে পারতাম, যেহেতু খালি আছে এই জন্য দেখো একেবারে শূন্যে তুলে নিয়ে চলছি। তো এই যে এখন সাইকেলে তুলে নিচ্ছি, সাইকেলে তুলে নিয়ে মা মেয়েতে মিলে যাব এখন গ্যাস ভরাতে। তো দেখো আমি গ্যাস এনে আবারও গিয়েছিলাম বাজার করতে, তো একটু সবজি বাজার নিয়েছি, মাছ কিনে নিয়ে এসেছি। তো এখানে সজনি শাক আছে, আর নিয়েছি শসা, নিয়েছি পটল, নিয়েছি কাঁকরোল, নিয়েছি এই যে দেখো। আর এই যে এখানে আছে মাছ, ফলই মাছ নিয়েছি। তো সবজি বাজার আমি অল্প অল্প করেই নিয়েছি, তো পরে আবারও যাওয়া হবে। তো এই যে চলো এখন মাছটা কেটে নিই। দেখো মাছগুলোকে নিয়ে আমি ট্যাপের কাছে চলে এসেছি, মাছগুলো কেটে নেব। এই যে তোমাদের বললাম না ফলই মাছ কিনে, তো আমরা তো এই মাছগুলোকে ফলই মাছ বলে থাকি। তো দেখো এই যে ফলই মাছ নিয়েছি, তো
তো দুটো নিয়েছি। তো চলো আমি এখন মাছগুলোকে কেটে নিই, তো তারপরে তোমাদের সাথে আমি আজকে এই মাছের ফলই মাছের টক বানাবো, তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আমি এখন মাছটা কেটে নিই। তো মাছ কেটে নিয়ে আমি চলেও এসেছি, তারপরে এসে সবজি কেটে নিয়েছি। এই যে এখন মশলাটা বাটবো মাছের জন্য। তো দেখো সর্ষে আর শুকনো লঙ্কা দুটো নিয়েছি। তো এই মাছে আমি আজকাল অন্য কিছুই দেব না, তো সর্ষে আর শুকনো লঙ্কা বাটা দিয়েই মাছটা টক করব আর আমসটা দিয়ে। তো কথা বলতে বলতে আমার কিন্তু দেখো মাছগুলো ভাজাও হয়ে গিয়েছে, মাছগুলোকে একেবারে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। তো মাছ ভাজার ওই তেলেই দেখো দিয়ে দিলাম 5 ফোড়ন। তো আমি আর অন্য তেল দিলাম না, তো তেলটা আমি কিন্তু পরে আবারও দেবো, তোমরা দেখতে থাকো কখন দিচ্ছি। তো 5 ফোড়নটা দিয়ে এখন দিয়ে দেব হলুদরা। তো হলুদরা দেখো দিয়ে দিলাম, হলুদরা দিয়ে 5 ফোড়নটা ভাজা হয়ে যাওয়া একটা সুগন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে কিন্তু আমি ওই যে সর্ষে আর দেখো শুকনো লঙ্কাটা বেটেছিলাম না, আর ওর মধ্যে দুটো আমসটাকে ধুয়ে না ভিজিয়ে দিয়েছিলাম, তো এই একসাথেই দিয়ে দিলাম। আর সর্ষে শুকনো লঙ্কাটা দেখো আমি জল জল করে বেটে তুলে নিয়েছিলাম। আর এই যে দেখো এখন একটু খুন্তির সাহায্যে ঘেঁটে দিচ্ছি। তো খুন্তির সাহায্যে ঘেঁটে দিয়ে তো আমি কিন্তু আরও একটু জল ওর সঙ্গে অ্যাড করব, তার কারণ এই যে মাছের টকের যে ঝোলটা না তোমাদের দাদাভাই খেতে খুবই পছন্দ করে, তো আমি কিন্তু একটু ঝোল ঝোল করব। আর টক মানে একটু ঝোলঝোলি থাকলে ভালোই লাগে। তো দেখো দুটো আমসটা আমি দিয়েছি, তোমাদের যে খুন্তির সাহায্যে তুলে দেখিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দেখো লবণ, তো পরিমাণ মতো লবণটা দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি চিনি, তো যেহেতু টক যার কারণে একটু 1 চিমটি মতো চিনিটা দিলাম। তো চিনিটা দিয়ে আমার কিন্তু টকটা ফুটে যেতে তারপরে দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো। তো মাছগুলো দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি দেখো কাঁচা সর্ষের তেল। আর যে কোনো টক বানালে এভাবে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু টকের টেস্টটা আরও বেড়ে যায়। তো আমরা তো এভাবে করে থাকি, তো সেটাই শেয়ার করলাম। তো দেখো আমি কিন্তু কাঁচা সর্ষের তেলটা দিয়ে এই যে ঢেকে দিলাম। তো ঢেকে দিয়ে আমি কিন্তু ওকে ফুটতে দেব। তো দেখো তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো আমার কিন্তু হয়েও গিয়েছে মাছটা। তো এই যে আমি এখন নামিয়েও নিয়েছি, আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আর এইদিকে দেখো কড়াইতে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে না এই টক আর এই ভাজাভুজি এইসব দিয়েই দুপুরে খাওয়াটা হবে। তো আজকে কোনো সবজি করতে ইচ্ছে করলো না, ভাবলাম টকের সাথে ভাজাভুজি দিয়েই খাবো, তো যার কারণে এইসবই করে নিচ্ছি। আর আজকের ভিডিওটাও বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে।